তো এই গাড়িটা আসলে কি কারণে আছে সেই জিনিসটা আপনাদেরকে একটু আমরা দেখাবো আগে, তারপর আমরা ভিডিওর মূল পর্বে চলে যাব। তো প্রথমে আমরা এই গাড়িটা স্ক্যানিং করব। সেই আমাদের যে বিখ্যাত স্ক্যানার, যেটা নিয়ে আমরা বারবার কথা বলি, থিঙ্ক ডাইং যে স্ক্যানারটা আছে সেটাতেই আমরা স্ক্যানিং করবো, এবং স্ক্যানিং করার যে প্রসেসটা আছে সেটাও আমরা একটু দেখাবো, এবং এটা কি ফল কোড পাচ্ছি সেটাও আপনাদেরকে দেখাবো। আমরা এখন গাড়ির মধ্যে আগে চলে যাব। সবার প্রথমে তো আমাদের গাড়ির দরজা খুলতেই হবে, স্বাভাবিক। এটা খোলার পরে আমরা থিঙ্ক ডায়েট যে আমাদের ডিভাইসটা আছে সেটা হচ্ছে এখানে লাগানোর জন্য একটা 16 পিনের জায়গা দেওয়া আছে। 16 পিনের এই জায়গার মধ্যে হচ্ছে লাগাই দেওয়ার পরেই দেখেন একটা কি কালার যে বলে, আপনারা ভালো চেনেন, আমি কালারে একটু কম পারি আর কি, গ্রিন কালার, কিন্তু ক্যামেরায় দেখা যাচ্ছে সাদা কালার, কিন্তু আসলে এটা গ্রিন কালার চলে আসে। তারপরে আমরা হচ্ছে চাবি দিয়ে হচ্ছে রেডি অপশনও করতে পারেন, কিংবা এক ঘাট দিয়ে রাখতে পারেন, তবে এক ঘাট দিয়ে রাখলেও সমস্যা নাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু লেখা আসছে, এই যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু জাপানিজ লেখা। তো এই লেখাগুলোকে ট্রান্সলেটর করা যায়, গুগল ট্রান্সলেটর দিয়ে আপনারা হচ্ছে ট্রান্সলেট নিজেরাই করে নিতে পারেন। আপনারা ছবি পাঠিয়ে দিলে আমরা কিন্তু সেম কাজটাই করি, গুগল ট্রান্সলেটর দিয়ে আমরা বের করে ফেলি যে কি লেখাটা আছে। তো এই এরকম লেখা যদি ড্যাশবোর্ড মনিটরে আসে, এই গাড়িটা এখানে থাকে, আবার নোহাগুলার একদিকে থাকে, ক্রসগুলো আরেকদিকে থাকে, যেখানে থাকে আপনার এটা হচ্ছে গুগল ট্রান্সলেটে গেলে জাপানিজ আর ইংলিশ দিলেই, কিংবা বাংলাদেশ যে ল্যাঙ্গুয়েজে জানতে চান বুঝতে চান আপনারা হচ্ছে ট্রান্সলেট করে নিতে পারবেন। আর এখানে আমরা সুইচ দিয়ে রাখার কারণে এখানে পুরো ড্যাশবোর্ডে হচ্ছে সব লাইটগুলো চলে আসছে। তো আমরা এটা হচ্ছে শুরুতে আগে স্ক্যানিং করব। প্রথমে আমাদের ডিভাইসে আমরা ঢুকতে হবে। সবার প্রথম এরকম একটা ইন্টারফেস আছে, যেনারা স্ক্যানার চালাইতে জানান না, চালাইতে চান, এরকম হচ্ছে যখন ইন্টারফেস আসবে তখন এটার মধ্যে ঢুকবেন। ঢোকার মধ্যে আমাদের এটা কি টয়োটা গাড়ি, টয়োটা গাড়ি আমাদেরকে টয়োটা, যেহেতু টয়োটা টয়োটা লেক্সাস, এই টয়োটা লেক্সাস অপশনে যাইতে হবে। দেখেন অটোমেটিক এই জায়গায় কিন্তু লাইটটাও চেঞ্জ হয়ে গেছে, আপনাদের ডিভাইসের যে লাইটটা আছে এই ডিভাইসের লাইটটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু কালারটা অন্য কালার চলে আসছে। যে এখানে দেখেন 6 পিন জাপানিজ লেখা আছে, যেহেতু জাপান লেখা আছে 6 পিন, সেখানে আমরা ঢুকবো। ঢোকার পর এটা গাড়ির মডেল ইয়ার কত, সেই মডেল ইয়ারটাতে আমাদেরকে যাইতে হবে। যেহেতু এটা আমরা জানি এটা 16 মডেল, তাহলে 15-16তে ঢুকতে হবে। এখানে আসছে আপনার গাড়িকে পুশ স্টার্ট না চাবি স্টার্ট, যদি চাবি হয় তাহলে নিচেরটা চাপ দিবেন, দেওয়ার পর এখানে আবার ওকে করবেন, ওকে করার পর আবার ওকে দিবেন, ওকে দেওয়ার পর এখানে আপনার হচ্ছে একটা প্রসেসিং চলতেছে, সেই প্রসেসিংটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর এখানে দেখেন হেলথ রিপোর্ট, এখানে অনেকগুলো অপশন চলে আসে। আমরা প্রথমে হেলথ রিপোর্টটা বের করবো, গাড়ির কি অবস্থা। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটা ইন্টারফেস আছে, আপনারা এখানে ওকে করলে আপনার হচ্ছে কোডটা কি আছে দেখবেন। আমরা এত করবো না, আমরা ডাইরেক্ট রিপোর্টে চলে যাব। রিপোর্টে ওকে করবেন, যখন রিপোর্টে ওকে করবেন তখন এরকম লোডিং হবে, একটা সময় নেয়। তো এই জন্য এই রিপোর্ট অপশনে আসলে একটা সময় নেবে, এরকম লোডিং এর একটু সময় দিবেন, সময় দিলে অটোমেটিক। তা আপনারা দেখতে পাচ্ছেন রিপোর্ট অলরেডি আমাদের পিডিএফ আকারে চলে আসে। এটা আপনারা কিন্তু হচ্ছে মেল করে নিতে পারবেন, হোয়াটসঅ্যাপে নিতে পারবেন, আপনার যেখানে নিতে চান সেখানে নিতে পারবেন। তো এখানে দেখেন অনেকগুলো কোড আছে, এখানে টোটাল 5টা কোড আছে, কিন্তু আমাদের হচ্ছে যেহেতু ব্রেকের সমস্যা নিয়ে আসছে, আমাদের সবার প্রথম দেখতে হবে ব্রেক অপশনে কি আছে। এবিএস অপশনে দেখেন, এখানে এবিএস অপশনে দেখলে দেখতে পাচ্ছেন এখানে অ্যাকুলোমিটার যে লেখাটা আছে সেটাই কিন্তু এই C1391 যে কোডটা আছে, এই কোডটাই হলো কিন্তু আমাদের বুঝে নিতে হবে আমাদের ব্রেক বুস্টার মাস্টার সিলিন্ডার হচ্ছে লিক হয়ে গেছে। আর পাম্প মোটরের কোডটা কিন্তু আলাদা, পাম্প মোটরের কোডটা পাম্প মোটরেই লেখা থাকবে ওখানে। তো পাম্প মোটরের সমস্যা হলে গাড়িতে একটা শব্দ হবে, আর যদি ব্রেক বুস্টারের সমস্যা হয় কোনো শব্দ হবে না, পেট্রোলটা মাঝে মাঝে একটু সফট হয়ে যাবে, আর এরকম স্ক্যানিং করলে এরকম লিকেজ কোড আসবে। আর পাম্প মোটরের সমস্যা হলে পাম্প মোটরের কোড চলে আসবে এখানে। তো এখন আমরা এই গাড়িটাতে কাজ করব, এবং কি সমস্যা হচ্ছে সব কিছু নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব, এবং কেন হইলো কিছুটা আমরা ধারণা দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব। তো এই গাড়িটা আমাদের একটা এস্টিমেট দেওয়া আছে যে ব্রেক বুস্টার হচ্ছে মাস্টার সিলিন্ডার হচ্ছে আমাদের কমপ্লিট চেঞ্জ করতে হবে। আমরা সকলেই জানি লিকেজ কোড যদি চলে আসে তখন আমাদের কিন্তু ব্রেক বুস্টার মাস্টার সিলিন্ডার হচ্ছে চেঞ্জ করার প্রয়োজন হয়ে যায়। তো যদি আমাদের এরকম প্রয়োজন হয় ব্রেক বুস্টার মাস্টার সিলিন্ডার চেঞ্জ করতে হবে, তখন আমরা কি করব? তখন আমরা কি করব, একটা রিকন্ডিশন কিংবা ব্র্যান্ড নিউ লাগানোর ট্রাই করব, এটাই স্বাভাবিক। কিন্তু যেহেতু এই গাড়িটা আমাদের হচ্ছে পুরানা কাস্টমার এবং আমাদের সাথে দীর্ঘদিন ধরে কাজ করতে যায়, ওনার হচ্ছে রেন্টে কারের হচ্ছে একটা বিজনেস আছে, তো কেউ ওখানে গাড়িটা ধরে রাখতে হবে। তো যেহেতু পুরানা কাস্টমার সেহেতু ওনাকে আমাদেরকে সাপোর্ট দেওয়াই লাগবে। আমরা সবসময় এই কাজটা করি না, কিছু কিছু গাড়ি কিংবা কিছু কিছু কাস্টমারের ক্ষেত্রে আমাদের এটা করতে হয়। কারণ হচ্ছে আমরা যেহেতু একটা রিপেয়ার অপশন আছে, তো আমরা এইটার একটা রিপেয়ার করার ট্রাই করব। এটা হচ্ছে ব্রেক বুস্টার মাস্টার সিলিন্ডারটা যে আছে সেই সিলিন্ডারে হচ্ছে কিছু সিলিন্ডারগুলো আমরা চেঞ্জ করব, এবং এটা দেখবো যে আমাদের এটা আর কি অবস্থা আছে, যে এটা রিপেয়ার করে আমরা হচ্ছে এটার ঠিক করার একটা ট্রাই করবো। কিন্তু রিপেয়ার করতে গেলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, রিপেয়ার করা যায় না যে তা না, কিছু কিছু ব্রেক বুস্টার প্রবলেম থাকলে রিপেয়ার করে, এটার যে প্রবলেমটা আছে সেটা আমাদের কাছে মনে হচ্ছে আমরা রিপেয়ার করতে পারবো। এটা হচ্ছে সিলিন্ডারটা যে আছে, এই সিলিন্ডারটা আমরা হচ্ছে চেঞ্জ করব, আরো কিছু সাথে জিনিস আছে সেগুলো চেঞ্জ করবো। কিন্তু
ড্যাশবোর্ডে যে সিগন্যালের ব্যাপারটা আছে, ড্যাশবোর্ডের সিগন্যালগুলো কিন্তু জ্বলেই থাকবে, কিন্তু ব্রেক ট্রেক এবিএস সবকিছুই কাজ করবে, কিন্তু ড্যাশবোর্ডের যে সিগন্যালগুলো আছে সেই সিগন্যালগুলো ড্যাশবোর্ডের মধ্যে জ্বালানো থাকবে, মানে বাতিগুলো আমরা দেখতে পাবো। এগুলো আমরা হচ্ছে কাজ অনেক সময় করে থাকি। রেন্টেকার যিনারা চালান, যিনারা দেখা যায় যে গাড়ির এত টাকা একসাথে ইনভেস্টমেন্ট করতে চান না, ওনাদের ক্ষেত্রে আমাদের এই ধরনের কিছু সাপোর্ট দেওয়ার প্রয়োজন হয়ে থাকে। তো আমাদের অনেক সময় এই ধরনের কাজ করার প্রয়োজন হয়। যদি আমরা এরকম কাজ করতে চাই কিংবা হচ্ছে বা করার প্রয়োজন হয় একান্ত, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে, আমাদের কাছে নিয়ে আসলে আমরা দেখে শুনে বুঝে করা যাবে কিনা, কিংবা আমাদের কাছে সেই পার্টসটা আছে কিনা অ্যাভেলেবেল, সব মিলে আপনাদেরকে একটা এস্টিমেটের মাধ্যমে আমরা এই কাজগুলো করাতে পারবো, যদি আপনার ড্যাশবোর্ডে সিগন্যাল সহকারে গাড়ি চালাতে চান। তো আমাদের এখানে একটা ট্রেনিং সেন্টার আছে, আপনারা চাইলে হচ্ছে আমাদের এখানে ট্রেনিং সেন্টারে ভর্তি হলে আপনারা যে এই ধরনের যে কাজগুলো করি সেই কাজগুলো আপনারা শিখতে পারবেন, কিংবা হচ্ছে আপনাদের যে নিজেদের ওয়ার্কশপ আছে কিংবা নিজেরা জব করেন যেখানে, সেখানে আপনারা একটা অভিজ্ঞতা থেকে আপনারা হচ্ছে স্যালারি কিংবা হচ্ছে অন্য সুযোগ সুবিধাগুলো বাড়তি পাবেন। তো কেউ আবার দেখা যাচ্ছে ডিপ্লোমা কমপ্লিট করার পরে হচ্ছে কাজটা শিখে না, ভাই ভাইটা দিতে গেলে কোনো কিছু চালাইতে পারে না, সেক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে বা দেখা যায় যে চাকরি পাইতে কিংবা হচ্ছে অনেক জায়গায় কথা বলতে গেলে অনেক রকমের সমস্যা হয়। তো ওই কারণে হচ্ছে আপনারা আমাদের এখানে হাইব্রিডের ট্রেনিং সেন্টারটাতে আপনারা ভর্তি হতে পারেন, কিন্তু আমাদের এখানে ট্রেনিংটা নিতে পারেন। তো আশা করি আমাদের এই ইনফরমেশনটি ভালো লাগবে। যদি ইনফরমেশনটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল বাটন চাপতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখবেন অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।